পরম করুণাময় ঈশ্বরের নামে শুরু করছি। সাপ্রেশিয়াট স্মাইল ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমি দিলীপ কুমার দাস, জীব প্রভাষক, জীববিজ্ঞান, সাপ্রেশিয়াট স্মাইল ডিগ্রি কলেজ, কবিরহাট, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী, 2021 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী এখন যারা দ্বিতীয় বর্ষে আছো, তাদের সিলেবাসকে সংশোধন করা হয়েছে। তোমরা জানো তোমাদের প্রত্যেকটা পত্রে 12টি করে অধ্যায় রয়েছে। সবগুলো অধ্যায় কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই করোনা পরিস্থিতির কারণে এবং তোমাদের ক্লাস না হওয়ার কারণে, পূর্ণাঙ্গ ক্লাস না হওয়ার কারণে। এই ক্ষেত্রে সরকার মহোদয় প্রথম পত্রে 5টি অধ্যায় এবং দ্বিতীয় পত্রে 5টি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আজকে দ্বিতীয় পত্র নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় পত্রের যে 5টি অধ্যায় তোমাদের সংশোধিত পাঠ্যসূচি বা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, অধ্যায়গুলো হলো: প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি, তৃতীয় অধ্যায় মানব শারীরিক তত্ত্ব, পরিপাক ও শোষণ, চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন এবং একাদশ অধ্যায় জিন তত্ত্ব ও বিবর্তন। আমরা আজকে এই একাদশ অধ্যায়ের জিন তত্ত্ব বিবর্তন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে জিন তত্ত্বের উপর একটা ক্লাস আমি নিয়েছি। সেখানে তোমাদেরকে ম্যান্ডেল কে ছিলেন, মানে অর্থাৎ অনেকগুলো ব্যাখ্যা, যেমন ম্যান্ডেল কে ছিলেন, ম্যান্ডেল মটরশুঁটি গাছ কেন নিয়েছিলেন, তিনি কিভাবে সফল হয়েছিলেন, ম্যান্ডেলবাদ বা ম্যান্ডেলিজম কাকে বলে, এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। এবং জিন তত্ত্বের উপরে পড়তে গেলে যে কতগুলো শব্দ নতুন করে আসে, সেই শব্দগুলোরও আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। আজ আমরা পড়বো ওই অধ্যায়ের আরেকটা বিষয় সম্পর্কে, সেটা হলো ম্যান্ডেলের সূত্র। গ্রেগর জন ম্যান্ডেল মটরশুঁটি গাছের উপর দীর্ঘদিন পরীক্ষা করার মাধ্যমে যে দুটি সূত্র আবিষ্কার করেছিলেন, ওই দুটো সূত্রকে বলা হয় ম্যান্ডেলিজম বা ম্যান্ডেলবাদ। উনি মটরশুঁটি গাছের উপর পরীক্ষা করে দুটো সূত্র আবিষ্কার করেছিলেন। সূত্র নাম্বার 1 অর্থাৎ প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রকে বলা হয় পৃথকীকরণের সূত্র, আর দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র। প্রথম সূত্র কাকে বলে? প্রথম সূত্র হলো সংকর জীব। এখন প্রথম হলো সংকর জীব কাকে বলে? যখন কোনো জীবের মধ্যে দুটো বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, তখন তাকে বলা হয় সংকর জীব। এরকম সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। ম্যান্ডেল এই সূত্র ব্যাখ্যা করার জন্য তিনি দুই ধরনের উদ্ভিদ অর্থাৎ দুই ধরনের মটর গাছ নিয়েছিলেন। একটা নিয়েছিলেন লম্বা, আর একটা নিয়েছিলেন খাটো। লম্বা বৈশিষ্ট্যটা খাটো বৈশিষ্ট্যের উপরে প্রকট। সাধারণত বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে যে বৈশিষ্ট্যটাকে সাধারণত প্রকট হিসেবে বিবেচনা করা হয়, সেই বৈশিষ্ট্যটাকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। এই জন্য লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিনটা, সেই জিনটাকে ক্যাপিটাল টি ধরা হয়েছে। আর খাটো বৈশিষ্ট্য যেহেতু লম্বা বৈশিষ্ট্যের উপর অর্থাৎ খাটো বৈশিষ্ট্যটা এখানে প্রচ্ছন্ন, সেজন্য তার জিন থেকে ধরা হয়েছে স্মল টি। দুটো বৈশিষ্ট্য যখন ক্রস করানো হয়, তখন নতুন যে বংশধর অথবা নতুন যে উদ্ভিদটা আমরা পেয়ে থাকি, মানে প্রথম যে বংশধর, এটাকে সাধারণত ম্যান্ডেল নাম দিয়েছিলেন F1। আবার F1 জেনারেশনের মধ্যে ক্রসের মাধ্যমে যে বংশধরগুলো তৈরি হয়, তখন তার নাম দিয়েছিলেন তিনি F2। এটা কিন্তু সাধারণত উদ্ভিদে হয়ে থাকে, প্রাণীতে এই ধরনের ক্রস বা সংকর ঘটে না। এখন আসে উনি কিভাবে করেছিলেন। উনি যে দুটো বৈশিষ্ট্য, একটা হলো লম্বা, এটা ছিল লম্বা, এটা হলো খাটো। এই দুই ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ পিতা ছিল লম্বা, মাতা ছিল খাটো।
ফিতার যে গ্যামেট তৈরি করছে, এটা জানো তোমরা, যে কোনো জীব সাধারণত ডিপ্লয়েড অবস্থা থাকে, কিন্তু যখন তারা গ্যামেট তৈরি করে তখন তারা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে। তাহলে এখানে পিতা যে গ্যামেট তৈরি করলো সেটা হলো ক্যাপিটাল টি, আর মাতা যে গ্যামেট তৈরি করলো সেটা হলো স্মল টি। এই দুটো গ্যামেটের মাধ্যমে, মিলনের মাধ্যমে এরপর জেনারেশনে যে উদ্ভিদে আমরা পেয়ে থাকি, সেখানে দুটো জিনের একতা, অর্থাৎ একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। ক্যাপিটাল টি হলো কি প্রকট বা ডমিনেন্ট, স্মল টিটা প্রচ্ছন্ন বা রিসেসিভ, কিন্তু এবং তার ফিনোটাইপিক ক্যারেক্টার হলো লম্বা। কিন্তু মেন্ডেলের সূত্র অনুযায়ী দুটো বৈশিষ্ট্যের সমন্বয় ঘটলেও কি প্রকট বৈশিষ্ট্যটা বাইরে প্রকাশিত হয়, অর্থাৎ ফিনোটাইপিক ক্যারেক্টার হয় তার প্রকট। এখানে দেখো, এটাই হলো সংকর জীব, অর্থাৎ F1 জেনারেশনে যে জীবটি আমরা এখানে দেখছি, এখানে দুটো বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে, একটা হলো লম্বা, একটা হলো খাটো। দুটো বৈশিষ্ট্যের সমন্বয় ঘটলেও কিন্তু সেখানে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে একটা, অর্থাৎ লম্বা। এই লম্বাটা হলো এখানে প্রকট। এই F1 জেনারেশনের মধ্যে যেই জীবটা তৈরি হলো, এরা যে গ্যামেট তৈরি করছে, এরা দুই ধরনের গ্যামেট তৈরি করছে, একটা হলো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এদের মধ্যে, অর্থাৎ এইরকম F1 জেনারেশনে যেই জীবটি বা যে উদ্ভিদটি আমরা পেয়েছিলাম, এই এরকম দুটো উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস করাই, তখন কিরকম আমরা ফলাফল পেয়ে থাকি F2 জেনারেশন দেখো। এক্ষেত্রে এখানে এই দুটো গ্যামেট তৈরি করলো, পিতা থেকে মনে করো দুটো গ্যামেট আসলো, ক্যাপিটাল টি স্মল টি, মাতা থেকে আসলো ক্যাপিটাল টি স্মল টি। দুটো ক্রসের মাধ্যমে আমরা, অর্থাৎ টি গুণ করলে ক্যাপিটাল ডাবল টি, এটা হলো হোমোজাইগাস। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, এখানে ভুল হয়েছে, এখানে হলো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তারপরে এখানে আছে ক্যাপিটাল টি স্মল টি এবং এখানে স্মল টি। এটা হলো তার F2 জেনারেশনের শেখার বোর্ডের মাধ্যমে দেখানো হলো, এবং এখানে 4 ধরনের উদ্ভিদ আমরা পেয়েছি। এই 4 ধরনের উদ্ভিদ, এখানে 4টি উদ্ভিদ আমরা পেয়েছি। এই 4টি উদ্ভিদের মধ্যে তার ফিনোটাইপিক ক্যারেক্টার হলো দুটো, যেটা আমরা সাধারণত দেখিয়েছি 3:1। কিন্তু যদি আমরা জিনোটাইপিক ক্যারেক্টার দেখতে যাই, তখন সেই ক্ষেত্রে, অর্থাৎ জিনোটাইপ মানে কি, বৈশিষ্ট্য দায়ী যে জিন জোড়া, ওদিকে যদি আমরা একটু ব্যাখ্যা দিই বা একটু পর্যবেক্ষণ করি, তখন সেখানে আমরা তিন ধরনের উদ্ভিদ আমরা পেয়ে থাকি। কিভাবে দেখো, এটা হলো ক্যাপিটাল টি, অর্থাৎ হোমোজাইগাস কাকে বলে আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম, অর্থাৎ কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য জিন জোড়া, অর্থাৎ জিন দুটি যদি একই রকম হয়, তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস। এখানে দেখো, এই দুটো জিন কিন্তু একই রকম, অর্থাৎ এটা হলো হোমোজাইগাস প্রকট। এটা কিন্তু দুটো দুই রকম, এটাও দুটো দুই রকম, এটা হলো হেটারোজাইগাস প্রকট। আর এটা হলো দুটো একই রকম তবে প্রচ্ছন্ন, এটা হলো হোমোজাইগাস রিসেসিভ। তার মানে এটা হলো যে মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে আমরা এটা দেখতে পেলাম যে দুটো বৈশিষ্ট্য নিয়ে উনি ক্রস করে F1 বংশধরে যেই সংকর জীবটি পেয়েছিলেন, সেখানে তার প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে। ওদের মধ্যে যখন ক্রস করানো হলো, তখন F2 জেনারেশনে ফিনোটাইপিক ভাবে আমরা 3:1 অনুপাতে আমরা উদ্ভিদ পেয়েছি, কিন্তু জিনোটাইপিক্যালি আমরা পেয়েছি কিভাবে 1:1:2:1 অনুপাত। এটা হলো তার জিনোটাইপিক অনুপাত, আর এটা হলো তার ফিনোটাইপিক অনুপাত। এই হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। দ্বিতীয় সূত্রটা ছিল এরকম যে দুই বা ততোধিক জোড়া। দুই বা ততোধিক জোড়া মানে কি? দুই বা ততোধিক জোড়া অর্থ হলো 4টি। দুই বা ততোধিক জোড়া বিপরীত গোষ্ঠীর মধ্যে ক্রস করানো হলে প্রথম বংশধর অর্থাৎ F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টিকালে বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। কিভাবে, তার ব্যাখ্যাটা আমরা দেখি। মেন্ডেল এই ক্ষেত্রে দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করার জন্য দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন। এক্ষেত্রে দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো গোলাকার, হলুদ, কুঞ্চিত, সবুজ। এই ক্ষেত্রে গোলাকারের বিপরীত, অর্থাৎ গোল। মটরশুটি গাছ নিয়ে কাজ করেছিলেন। মটরশুটির গাছের যে বীজ, অর্থাৎ মটর যে ছিল, সেই মটর বীজটা ছিল গোল। গোলের বিপরীত ছিল সেখানে কুঞ্চিত, আবার হলুদের বিপরীত ছিল সবুজ। এই ক্ষেত্রে গোলের জন্য দায়ী যে জিনটা ধরা হয়েছে সেটা হলো ক্যাপিটাল আর। আর গোলের বিপরীত যেহেতু, অর্থাৎ গোলটা ছিল প্রকট, গোলের বিপরীত অর্থাৎ প্রচ্ছন্ন ছিল কুঞ্চিত,
তার জিনটা ধরা হয়েছে স্মল আর। আরেকটা প্রকট বৈশিষ্ট্য হলুদ ধরা হয়েছে, তার জন্য প্রকট জিন ধরা হয়েছে ক্যাপিটাল ওয়াই এবং তার প্রচ্ছন্ন জিন ধরা হয়েছে স্মল ওয়াই। এক্ষেত্রে গোল বৈশিষ্ট্যের জন্য যে আমরা গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিনোটাইপ সেটা ধরা হয়েছে সাধারণত ডাবল ক্যাপিটাল আর, আর হলুদের জন্য দায়ী হলো ডাবল ক্যাপিটাল ওয়াই। অপরপক্ষে কুঞ্চিত জিনোটাইপ হলো যে ডাবল স্মল আর, সবুজের জন্য দায়ী হলো ডাবল স্মল ওয়াই। এখন দেখো যে এক্ষেত্রে উনি যখন দুটো বৈশিষ্ট্য নিয়েছিলেন, দুই জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন কিভাবে, একটা হলো গোলাকার হলুদ, তার বিপরীত বৈশিষ্ট্য ছিল কুঞ্চিত সবুজ। এক্ষেত্রে গোলাকারটা হলুদ কুঞ্চিতের উপরে প্রকট, হলুদটা সবুজের উপরে প্রকট। তোমরা জানো প্রকট বৈশিষ্ট্যগুলো সাধারণত এক বা একাধিক মাত্রায় যখন থাকে তখন তার বৈশিষ্ট্য সে প্রকাশিত হবে অথবা প্রকাশ করবে। এক্ষেত্রে এই দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যখন ক্রস করানো হলো, এখানে একটা কথা খেয়াল রাখো, পিতা থেকে যে গ্যামেট তৈরি হলো সেটা হলো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই, মাতা থেকে যে গ্যামেট তৈরি হলো সেটা হলো স্মল আর এবং স্মল ওয়াই। এদের মধ্যে এই গ্যামেট দুটোর মধ্যে যখন মিলন হলো, এরপর জেনারেশনে যেই উদ্ভিদটি আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে চারটা বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে হেটারোজাইগাস কন্ডিশন, কিন্তু চারটা বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয়নি। কারণ আমাদের সূত্রের মধ্যে তো ছিল যে কি সংকর জীবটা অর্থাৎ জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করলে F1 বংশধরে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। তার মানে এখানে আমার কি ছিল, কি গোলাকার হলুদ ছিল প্রকট, কুঞ্চিত সবুজ ছিল প্রচ্ছন্ন, যার কারণে আমার এখানে কি হলো যে গোলাকার হলুদ বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, অর্থাৎ তার ফিনোটাইপিক ক্যারেক্টার হলো গোলাকার হলুদ, কিন্তু তার প্রচ্ছন্ন ক্যারেক্টার সেখানে প্রকাশিত হয়নি। এখন আসো F1 জেনারেশনের মধ্যে যে উদ্ভিদগুলো আমরা পেয়েছিলাম, F1 জেনারেশনে যে উদ্ভিদটি আমরা পেয়েছি তার জিনগুলো যখন স্বাধীনভাবে বিন্যস্ত হয়, যে নতুন করে যে গ্যামেট গুলো তৈরি করছে, যে নতুন করে গ্যামেট গুলো তৈরি করছে, এই গ্যামেটের মধ্যে যখন ক্রস করানো হলো তখন F2 জেনারেশনে আমরা 16টি উদ্ভিদ পেয়ে থাকি। এই 16টি উদ্ভিদকে চারটা ভাগে মানে অর্থাৎ চার প্রকারে আমরা পেয়ে থাকি, 4 ধরনের উদ্ভিদ পেয়ে থাকি। 16টি উদ্ভিদকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় দেখো, এই ক্ষেত্রে 16টি উদ্ভিদের মধ্যে যে 9টা হলো গোলাকার হলুদ বৈশিষ্ট্য সম্পন্ন, এটা কিন্তু ফিনোটাইপিক ক্যারেক্টার, জিনোটাইপ না, এটা হলো ফিনোটাইপিক ক্যারেক্টার। ফিনোটাইপিক ক্যারেক্টার মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য, যেটা আমরা দেখি, আমরা সামনাসামনি দেখি একজন মানুষকে যে লম্বা খাটো মোটা চিকন যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা মন্তব্য করি, লোকটা কি লম্বা, মেয়েটি কি সুন্দর, হ্যাঁ ছেলেটি কি বেটে, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বলি, এই বৈশিষ্ট্যগুলো হলো তার ফিনোটাইপিক ক্যারেক্টার। ঠিক তদ্রূপ এখানে যে অনুপাতটা আমরা দেখিয়েছি এটা হলো তার ফিনোটাইপিক ক্যারেক্টার, এটা তার জিনোটাইপিক না। এই ফিনোটাইপিক ক্যারেক্টারে আমরা কত ধরনের উদ্ভিদ পেয়েছি, 4 ধরনের উদ্ভিদ। কি কি উদ্ভিদ পেয়েছি, এটা হলো গোলাকার হলুদ, এটা হলো গোলাকার হলুদ, এটা গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ আর কুঞ্চিত সবুজ। তার প্রমাণ দেখো, এই গ্যামেট গুলোর মধ্যে যখন আমরা ক্রস করি, গ্যামেট গুলো সাধারণত লেখা হয় এভাবে, অর্থাৎ ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর সাথে স্মল ওয়াই। দেখো এখন এর মধ্যে যখন এইভাবে আমরা ক্রস করি, এটা ক্রস করলে এই জিনিসটা পাই, এটার সাথে এটা ক্রস করলে এটা ক্যাপিটাল আর স্মল আর গুণ করলে এটা, তাহলে এইভাবে আমরা, অর্থাৎ এটা হলো গোলাকার হলুদ, এটা গোলাকার হলুদ, 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 এটা গোলাকার হলুদ। আচ্ছা আমরা যে গোলাকার হলুদ পেলাম কিভাবে এটা আমরা নির্ণয় করলাম, অর্থাৎ যে জীবের মধ্যে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই একক বা দ্বিমাত্রা রয়েছে তাকে সেই ক্ষেত্রে তার ফিনোটাইপিক ক্যারেক্টার হলো গোলাকার হলুদ। যেখানে ক্যাপিটাল আর অথবা ক্যাপিটাল ওয়াই অনুপস্থিত সেক্ষেত্রে কিন্তু তার ওই প্রকট বৈশিষ্ট্য নেই। তার প্রমাণ দেখো, এই ক্ষেত্রে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে। এখানে ক্যাপিটাল আর এর বৈশিষ্ট্যটা হলো গোলাকার, কিন্তু এখানে ক্যাপিটাল ওয়াই নাই, এখানে আছে স্মল ওয়াই। স্মল ওয়াইটা কিন্তু গোলাকার না, স্মল ওয়াইটা কি, স্মল ওয়াইটা হলো সবুজ। তার মানে এটা হলো কি সবুজ, কি গোলাকার সবুজ, অর্থাৎ এটা পেলাম আমরা কত, এটা প্রথমে আমরা পেলাম 9টা হয়েছে না, দেখো 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা হলো গোলাকার হলুদ। বাকি আমরা যে গোলাকার সবুজ পেলাম এই হলো এই একটা,
অর্থাৎ যেখানে ক্যাপিটাল ওয়াই নাই, ক্যাপিটাল আর একক বা দ্বিমাত্রা আছে কিন্তু ক্যাপিটাল ওয়াই নাই, স্মল ওয়াই আছে দ্বিমাত্রা, তখন সেখানে হলো যে তার ওই উদ্ভিদের জিনোটাইপ হলো ফিনোটাইপ হলো গোলাকার সবুজ। তাহলে কয়টা পেলাম? এ একটা পেলাম গোলাকার সবুজ, আর একটা কোথায় পেলাম? এই যে এখানে গোলাকার সবুজ। তাহলে আমরা গোলাকার সবুজ কয়টা পেলাম? 3টা গেল এটা। এরপরে আসবো আরেকটা বৈশিষ্ট্য বলছিলাম আমরা কি যে গোলাকারের বিপরীত বৈশিষ্ট্য হলো কুঞ্চিত। গোলাকারের জন্য দায়ী জিন হলো ক্যাপিটাল আর, আর যেহেতু তার বিপরীত বৈশিষ্ট্য হলো কুঞ্চিত, কুঞ্চিত হলো কি স্মল আর। স্মল আর যদি কোথাও দ্বিমাত্রা থাকে তখন তার বৈশিষ্ট্য হবে কুঞ্চিত। অপরপক্ষে ওয়াইটা মানে অর্থাৎ হলুদের জন্য দায়ী জিন ক্যাপিটাল ওয়াই যদি একক বা দ্বিমাত্রা থাকে তখন তার জন্য বৈশিষ্ট্য হবে হলুদ, অর্থাৎ কুঞ্চিত হলুদ। এরকম উদ্ভিদ আমরা কোথায় পাই থাকি? দেখো এখানে আছে, এখানে হলো ডাবল স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটাকে হলো যে কুঞ্চিত হলুদ, এটাও কুঞ্চিত হলুদ। এখানে স্মল আর কয়টা আছে? এখানে স্মল আর আছে ডাবল, ক্যাপিটাল ওয়াই একটা, স্মল ওয়াই একটা, এটা হলো কুঞ্চিত হলুদ। এখানে আরেকটা আছে কুঞ্চিত হলুদ। তাহলে আমরা কুঞ্চিত হলুদ কয়টা পেলাম? 3টা। সর্বশেষ একটা উদ্ভিদ আমাদের কাছে রয়েছে, এই ক্ষেত্রে দুটো জিনে তার প্রচ্ছন্ন, অর্থাৎ স্মল আর আর স্মল ওয়াই ওয়াই, অর্থাৎ এটার নাম হলো কুঞ্চিত সবুজ। সেটা আমরা যেখানে ধরেছি তার বৈশিষ্ট্য সেই অনুযায়ী এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ মাতার বৈশিষ্ট্য ছিল কি? কুঞ্চিত সবুজ। আমরা এই কুঞ্চিত সবুজ পেয়ে এলাম এটা, অর্থাৎ এটা দাঁড়ালো কি? যে একটা। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? যে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা হলো অর্থাৎ সংকর জীবের মধ্যে দুই বা ততোধিক জোড়া সংকর বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করলে F1 বংশধর কি প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। এই যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে অর্থাৎ F1 জেনারেশনে যে জীবটি বা উদ্ভিদ আমরা পাবো তাদের মধ্যে যখন ক্রস করানো হবে তখন F2 জেনারেশনে আমরা 4 প্রকার উদ্ভিদ পেয়ে থাকি এবং তাদের অনুপাত হলো 9:3:3:1। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো মেন্ডেলের দুটো সূত্রের ব্যাখ্যা কি, এবং এ বিষয়ে তোমরা বই খুলে আবার দেখবে আর একটু ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ পর্যন্ত সবাই ভালো থাকো।